আমার শাশুড়ি মায়ের হাতের এই অপূর্ব মাছের ঝোলের রান্নাটি চলুন আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করি। প্রথমেই মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে কড়াই গরম হলে এক এক করে মাছ দিয়ে বেশ উল্টে পাল্টে মাছগুলি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে সাইডে রেখে দেব। এই যে দেখুন, আমি আলু ভাপিয়ে রেখেছি মাছের ঝোলের জন্য, এবং কিছুটা পরিমাণে আদা পাশাপাশি আমি বেটে নেব যতক্ষণ মাছ ভাজা হচ্ছে। এই যে দেখুন মাছগুলো সাথে সাথে ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল। এবার এগুলো নামিয়ে নিয়ে কড়াইতে ফোড়ন হিসেবে আমি কিছুটা গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে আদা দিয়ে বেশ একটু নেড়ে চেড়ে নেব, এবং তার মধ্যে ভাপানো আলুগুলো দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে এক এক করে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং কিছুটা জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে 4-5টা মতো কাঁচা লঙ্কা ফাটিয়ে আমরা দিয়ে দেব, এবং একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার দেখুন 2টো টমেটো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, এবং ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে 2 বাটি মতো জল দিয়ে দেব। ব্যাস, এবার সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ঝোলটিকে ফুটতে দেবো। এই সেই ভাজা মশলাটি যার মধ্যে রয়েছে গোটা গরম মশলা এবং একটু জিরে, এটিকে আপনারা ভেজে নিয়ে বেটে নেবেন। আচ্ছা, এবার ঝোল যখন ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে 1-2 মিনিট মতো ফুটিয়ে রেখে এই যে সেই ভাজা মশলাটি, এটা দিলেই এই ঝোলের স্বাদটা অপূর্ব হয়ে যায়। এটি অবশ্যই আপনারা দেবেন। এবার এটা নেড়ে দেখবেন সুন্দর একটি ঘ্রাণ বেরোবে, এবং কালারটাও দেখুন কি অপূর্ব এসেছে। ব্যাস, মাছের ঝোল আমাদের রেডি হয়ে গেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের ভিডিও শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন।